আমার নাম মোহাম্মদ রিফাত আল জাবির। আমি আল হাসানা স্কুলে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এই স্কুলে প্রায় 3 বছর ধরে পড়ালেখা করি। এর আগে আমি হরিপুরে একটি স্কুলে পড়ালেখা করতাম। তো এই স্কুলে আমি যখন আসি তখন প্রথমে আমাকে নিয়মগুলো একটু কড়া মনে হলেও ধীরে ধীরে নিয়মগুলো আমার কাছে অনেক গোছানো মনে হয়েছে। পরবর্তীতে দেখা গিয়েছে এই নিয়মগুলোর মানার কারণে আমার ইসলামিক নৈতিক জীবন গোছাতে অনেকটা সাহায্য করেছে। আমি ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। ইসলাম সম্পর্কে যেগুলো আমার জানা ছিল না সেই বিষয়গুলো আমি অনেক কিছু জানতে পেরেছি। আমার পরিবারকে এইসব বিষয়ে সচেতন করতে পেরেছি। এছাড়াও এখানে নিয়ম কানুনগুলোর মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে বিভিন্ন উন্নত দেশগুলো যেভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে নিজের উন্নতি সাধন করে, সেই রকম নিয়ম শৃঙ্খলা আমাদের আল হাসানার মধ্যে বিরাজ করে। আসসালামু আলাইকুম, আমি আজমাইন হাসান সাদ। আমি আল হাসানা স্কুলে 8ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছি। আজকে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমাদের আল হাসানা স্কুলে অন্যান্য স্কুলের প্রতিষ্ঠানের তুলনায় আল হাসানায় যে মান শৃঙ্খলা বোধ ব্যাপারটি রয়েছে, এটা আল হাসানায় অন্যান্য স্কুলের তুলনায় অনেকটা বেশি হয়ে থাকে। তো আল হাসানার মধ্যে নিয়ম শৃঙ্খলা ব্যাপারটি অনেক গুরুত্ব দিয়ে থাকে এবং আমাদের এই আল হাসানায় শুধু পড়ালেখা নয়, নৈতিক দিকগুলোর পাশাপাশি আমাদের বিভিন্ন স্কিল তৈরি করতেও সহায়তা করে এবং পড়ালেখার পাশাপাশি আমাদেরকে নৈতিকতার দিকগুলো তুলে ধরতে সাহায্য করে। আমরা এই স্কুলে প্রত্যেক শনি পুরস্কার দিবে। আমি আল হাসানা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি অত্র প্রতিষ্ঠানে 4 বছর ধরে লেখাপড়া করতেছি। এই প্রতিষ্ঠানে 2 বার অনেক বড় অলিম্পিয়াডের আয়োজন করা হয়। আন্তঃ স্কুল বিভিন্ন ধরনের স্কুল এই অলিম্পিয়াডগুলোতে অংশগ্রহণ করেছিল। এই অলিম্পিয়াডগুলোর করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন পাঠ্যপুস্তকের পাশাপাশি একাডেমিক বইয়ে বাদে কম্পিটিশনমূলক যে প্রতিযোগিতামূলক যে বইগুলো আছে এগুলো যেন আমরা পড়তে পারি এবং বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারি এবং আমাদের জ্ঞানের পরিধিটাকে বিস্তৃত করতে পারি। এই প্রতিষ্ঠানে যে অলিম্পিয়াডগুলোর আয়োজন করা, বায়োলজি, ম্যাথ, এই অলিম্পিয়াডগুলোর ফলে আমরা